এভাবে দৌড়াচ্ছিলে কেন তুমি? আমি কি বাঘ না ভাল্লুক তোমাকে খেয়ে ফেলবো? এরকম পালাচ্ছিলে কেন? আপনি আনাইছেন কেন? কি চান? সত্যি বলতে আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। আমি তোমাকে চাই। দুনিয়াতে কি আর কোনো মায়া পান নাই? আমার পছন্দ করতে আইছেন? আমি তোমার মতো একটা মেয়েকে খুঁজছিলাম যে দেখতে অনেক সুন্দর, খুব ভালো নাচ পারে, কিউট, আর তুমি একদম পারফেক্ট। তার মানে কি আপনি আমার বিয়া করতে চান? হ্যাঁ অবশ্যই করবো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর বিয়ে করলে আমি তোমাকে করবো। এই দেখেন, এটা আমার কই লাভ নাই। আমার বাজান আমার যা কইবো আমি তাই হব। আমার বাজানের লগে যায় কথা কন। তার মানে তোমার বাবা রাজি থাকলে তুমি বিয়ে করবে, তাই তো? জানি না। আরে এই মেয়ে দাঁড়াও, আমি আমার মা বাবাকে নিয়ে আসবো বিয়ের প্রস্তাব নিয়ে। বাবা আমি বিয়ে করতে চাই। হ্যাঁ কি বললি? আরে এটাই তো আমরা চেয়েছিলাম, এই জন্য তো আমার বন্ধুর বাড়িতে তোকে বারবার করে যেতে বলছিলাম। মানে তেমন কিছু না, তুই এগুলো নিয়ে চিন্তা করিস না তো বাবা। মেয়ে আমাদের পছন্দ করাই আছে, এবং তুই দেখলে তোরও পছন্দ হয়ে যাবে। তুমি আঙ্কেলের মেয়ে? তোমার নাম রিবা? হ্যাঁ, কিন্তু আপনি এত অবাক হচ্ছেন কেন? তুমি এত বড় বাড়িতে থাকো আর চৈতি সেজে রাস্তায় রাস্তায় নাচ করো? হোয়াট? আপনি সব কি বলছেন? আমি রাস্তা রাস্তা নাচ করি মানে? আর বাই দ্য ওয়ে, চৈতিকে? তুমি মনে হয় ভুল করছো। তোমার সঙ্গে আমার কথা আছে, একটু সাইডে চল। কাহিনী কি বলো তো? তুমি বসতে ছেড়ে এই বাড়িতে কি তোমার? আপনি সব কি বলছেন? কিসের বস্তি আর কিসের কাহিনী? আমি কিছুই বুঝতে পারছি না। দেখো আমি তোমাকে খুব ভালো করে চিনি। তুমি রাস্তায় রাস্তায় নাচ করো, আর তোমার বাবা যে গলায় ঢোল ঝুলিয়ে ডুগডুগি বাজায়। বাই দ্য ওয়ে, আমি তো তোমাকে দিন টাকাও দিলাম, তুমি সবকিছু অস্বীকার করতেছো। হোয়াট? এসব কি কথা বলছেন আপনি? কিসের টাকা আর কিসের কি? দেখুন, আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। আপনি যা বলছেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি মিথ্যা কেন বলতে যাবো? আমি অবিকল তোমার মতো একটা মেয়েকে দেখেছি। দেখুন, আমি আপনাকে ভালোভাবে বলছি, আপনি আপনার চোখের ডাক্তার দেখান। আপনার সাথে কখনো আমার দেখা হয়নি, আর হতে পারে আপনি আমাকে কোন পিকচারে দেখেছেন। 99% চেহারা মিল আছে, শুধু তুমি গরিব, রোদে পুরো একটু কালো হয়ে গেছো, নাহলে সেম টু সেম। কার চেহারা? আচ্ছা বলো তো, তোমার কি কোনো জমজ বোন আছে? আমার তো কোনো ভাই বোনই নাই, আমি একলা। চাচা আপনার মেয়ের কি কোনো জমজ বোন আছে বলেন তো? থেকে তুই তো একা। না না চাচা, আমি মানি না। আমার মনে হয় আপনার দুইটা মেয়ে ছিল, আপনি মানুষ করতে পারেন না, একটাকে বিক্রি করে দিচ্ছেন। কি মুশকিল, সন্তান কি কেউ বিক্রি করো নাকি? কোন ধরনের কথা বলে তুমি? আমার তো কোনো জমজ মেয়েই হয় না। চাচা বিশ্বাস করবেন না, চৈতির মতো সেম টু সেম দেখতে একটা মেয়েকে আমি দেখছি। মানে দুজনকে যদি পাল্টাপাল্টি করেন না, তারপরে কেউ বুঝতে পারবে। আপনি থামেন তো, মিথ্যা কথা কর কে জাকা পান না। এসব ঠাকুমার ধরে গল্প পোলাবেন গো শোনাইবেন, আমারে কইতাইবেন না। বাবাজি আমি তো শুনছি তুমি বিয়ার কথা কইতে আইছো। তুই তো তাই কইতেছিল। বাজান কি কইতাছ? শোনেন, আপনি ওখান থেকে চলে যান। আপনি আমার পর থেকে কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন, আমার মাথা পুরো বিগড়াই দিছে। যান। ঠিক আছে যাচ্ছি, কিন্তু তোমার মতো সেম টু সেম দেখতে যে মেয়েটা না, আমার সামনে নিয়ে আসবো, তখন বুঝতে পারবা। তুই না কইলি বিয়ার কথা কই ফেরাইছে, তুই উল্টা পাল্টা কথা কয়ে গেল, কিছুই তো বুঝলাম না। বাজান বিয়ের কথা তো কইছিল, এমন কেমন সুরদা পল্টাই গেল। দেখতে তো পুরো আমার মতোই। কে রাখো তুমি? উনি আমার কতবার কইছে, আমি তো বিশ্বাস করিনি। এখন দিয়ে আসলে পুরো আমার মতন দেখতে তুমি। রিবা দেখো, আমি তোমাদেরকে আগেই বলেছি যে তোমরা দেখতে অবিকল একই রকম, কিন্তু তোমরা কেউ আমাকে বিশ্বাস করনি। এবার দেখো, তোমরা নিজেরাই দেখো। হতে পারে আমার সাথে ফেসের মিল আছে, কিন্তু ও কোথায় আর আমি কোথায়? আমার একটা বস্তির মেয়ে, বস্তির মতন দেখতে। খেয়াল। আচ্ছা বলো তো, তুমি আমাকে বিয়ে করবে না? বিয়ে করবো মানে? উনি তো আমারে বিয়ে করতে চায়। উনি তো কইছে আমার বাপের কাছে নাকি বিয়ের প্রস্তাবও বাড়াইবো। সামান্য 2 টাকা তোমার বস্তিতে থেকে তুই বড়লোক ঘরের বউ হওয়ার স্বপ্ন দেখছিস? মোটো স্বপ্ন দেখছেন, আর আমি বিয়ে ওকেই করবো, সত্যি সত্যি বিয়ে করবো। আর তার থেকে বড় বিষয় হচ্ছে তোমাদের দুইজনের পরিচয়টা জানা, এটা সবচেয়ে জরুরি এখন। পরিচয় দিয়ে কি করবা? ও তো সামান্য একটা বস্তির মেয়ে, ওর স্ট্যাটাসের সাথে কি আমার স্ট্যাটাস যায় নাকি? দেখো, কে কোন স্ট্যাটাস থেকে বড় হয়েছে এগুলো ভেবে না আমার সময় নষ্ট করার একদমই সময় নেই। আর তোমরা প্লিজ তোমাদের বাবাদের সাথে একটু আলাদাভাবে কথা বলো, তাহলে উত্তরটা পেয়ে যাবে। আমার বাবাকে জিজ্ঞেস করতে হবে না, উত্তর আমার জানা আছে। তারপর প্লিজ কাইন্ডলি তুমি তোমার বাবাকে একটু জিজ্ঞেস করো, আর তুমিও তোমার বাবাকে একটু জিজ্ঞেস করো, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো। শোনো, আমাকে এখান থেকে এখনই বাসায় নিয়ে চলো, নাকি আমি একাই চলে যাবো? না না না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা চৈতি ভালো থাকো, আমরা বাসায় চলে যাচ্ছি। আর হচ্ছে তোমার বাবাকে প্লিজ একটু জিজ্ঞেস করো, আমি কিন্তু কাউকে এসে শুনতে আসবো। সে তোর মতো বলে কি তোর বোন হয়ে যাবে? বাবা তুমি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছ না তো? কথা লুকাবো কেন রে মা? যা সত্য সেটাই তো বললাম। তুই স্যার আমার আর কোনো সন্তান নাই তো। কিন্তু বাজান, ওই বড় লোকের মায়েরা পুরো আমার মতন দেখতে, একরকম চেহারা। কেমনে কি বাজান? একরকম চেহারা দুনিয়ার মানুষ কয়েকজন হয়। বাজান আমার কেন জানি কোনো কিছু বিষয় হইতেছে না। তোমার মাথায় হাত রেখা কও তো যে আমার কোনো জমজ বোন নাই। তোর মাথায় হাত দিয়ে বলতেছি, তুই একমাত্র তোর মার সন্তান। একটা না একটা ঝামেলা তো আছে। একই রকম মানুষ দুইজন হওয়া শুধুমাত্র জমজ হলেই সম্ভব। প্রবলেম তো একটা আছে, সেটা আমাকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে।